HSC exam English second paper narration imperative sentence. কামাল said to জামাল, কামাল জামালকে বলল let me take it, এটা আমাকে নিতে দিন। ডিরেক্ট স্পিচ, লেট দিয়ে শুরু হয়েছে বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স। সেড রিপোর্টিং ভার্ব, কামাল রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, জামাল রিপোর্টিং ভার্বের অবজেক্ট। সেডের পর অবজেক্ট বসেছে, এই জন্য একটা মাঝখানে টু প্রিপোজিশন বসানো হয়েছে। সেড কামাল সেড টু জামাল রিপোর্টিং স্পিচ অর রিপোর্টিং ক্লোজ, লেট মি টেক ইট রিপোর্টেড স্পিচ অর ক্লোজ। লেট থেকে শুরু করে ইট, এই সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দিয়ে শুরু হয়েছে। তাহলে কনভার্ট করতে হবে কিভাবে? সাবজেক্ট কামাল, কোনো চেঞ্জ নেই, সেড টুর পরিবর্তে টোল্ড। যদি এখানে লেটাস থাকতো তারা প্রস্তাব বোঝাতো, এখানে প্রপোজড টু বসাতে হতো, প্রপোজ টু জামাল বসাতে হতো। লেট মি আছে, লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, এগুলো থাকলে পারমিশন বোঝায়, এই জন্য এখানে টোল্ড। লেটের জন্য দ্যাট, মি ফার্স্ট পারসন, ফলো করবে কামালকে, মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তাহলে মি, এই সোজা হিম আছে, হিম থাকার কথা, কিন্তু হিম তো আর সাবজেক্ট পজিশনে বসবে না, এখানে হি বসাতে হবে। কামালের প্রোনাউন হচ্ছে হি, এই দ্যাটের পর হি বসাতে হবে। তাহলে মাইট, এখানে যদি লেটাস থাকতো তাহলে শুড হতো, যেহেতু পারমিশন বোঝাচ্ছে এখানে মাইট। তারপরে টেক, ভি1 টেক, তারপর ইট।